मैडम खुशी প্রথমবার আমি বিদেশের মাটিতে আমি শ্রমিক দুজনেই বার্থডে সেলিব্রেট করছি বা বার্থডের দিনটা যাচ্ছে। জীবনে প্রথমবার এরকম হচ্ছে যে বার্থডের দিন তাও আবার ঘরে নেই, ঘর তো ছেড়েই দিন নিজের দেশেও নেই, এত দূরে আছি, তাই জন্য কোথাও একটু হলেও একটু মন খারাপ থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বসে আছি আর এই লিভিং রুমে হাঁটছি, চলছি, ঘুরে বেড়াচ্ছি, কারণ আমার রান্নাঘরে যাওয়া যাবে না। শ্রমিক ওই জন্য দেখেছো কেমন চিৎকার করছে। চুপ করে বসে আছি আর হাঁটছি লিভিং রুমে। আজকে আমার কোনো কাজ নেই। আচ্ছা বলছি যে একবার শোনো, বসেই আছি যখন টিভিটা একটু চালিয়ে দাও না তাহলে। এই যে ম্যাডাম আপনার হেলদি ব্রেকফাস্ট রেডি। বাবা রে, ভালো করে ক্যামেরাটা ধরো, আমি কি আছে বলছি। হ্যাঁ, দুটো ব্রেড আছে, একটা ব্রেডে আছে জ্যাম লাগানো, একটা ব্রেডে আছে বাটার লাগানো, হ্যাঁ, অ্যাপেল আছে আর ডিমের পোচ। ও শাবাশ, থ্যাংক ইউ। খেয়ে একটু আমাকে রিভিউটা দিয়ে দিও কেমন হয়েছে। থ্যাংক ইউ। আর তোমারটা কোথায়? আমি আনছি। বসো বসো একসাথে। হ্যাঁ বসছি বসছি, তুমি খাও আগে। আজকে তোমার স্পেশাল দিন, আজকে সবকিছুতে তুমি আগে শুরু করবে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এখন শুভশ্রী কেক কাটবে। কেমন লাগছে আজকে বলো? খুব ভালো লাগছে। আর তুমি তো যা করছো, আমাকে রান্নাঘরেও যেতে দিচ্ছ না, কিছু কাজ করতে দিচ্ছ না। খুব সেলিব্রিটিদের মধ্যে ফিল হচ্ছে আমার আজকে সত্যি, যে আমাকে জাস্ট বসিয়ে রেখেছে, না বসে থাকো, এদিক যাবে না ওদিক যাবে না, এটা করবে না ওটা করবে না। এটা গুচির, এটাও ভালো। গুচি সানগ্লাস ভালো লাগছে। ভালো লাগছে না? আরো ট্রাই করো, গুচির আরো ট্রাই করো যদি করো, এটা ভালো লাগছে। সবগুলোই ভালো বলছো কিন্তু। হ্যাঁ তোমার ফেসের সঙ্গে সবগুলোই ভালো যাচ্ছে। শেডসটা ব্ল্যাক রাখবো নাকি কিছু অন্য কিছু রাখবো? শেডসটা দেখো, ব্ল্যাক ছাড়া যদি গ্রে পাও। গ্রে? ব্ল্যাকও খারাপ না, মানে এগুলো তুমি তো মুন গ্লাস, এগুলো তুমি রাতেও পরতে পারবে। এইগুলোতে হচ্ছে তোমার আন্ডার আই প্রোটেকশন দেয়, ওই জন্য পুরোটা কভার থাকে। অনেকগুলো সানগ্লাস দেখার পর শেষমেশ এটাই পছন্দ হলো। নাও ম্যাডাম, খুশি তো? থ্যাংক ইউ, খুব খুশি, খুব পছন্দ হয়েছে। কতটা পছন্দ হয়েছে? অনেকটা পছন্দ হয়েছে। আমি জানি এটা তোমার খুব পছন্দের একটা ব্র্যান্ড। আমি ফার্স্টে ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে, তো তারপর ভাবলাম আবার তোমার পছন্দ হবে কি হবে না, কারণ মেয়েদের সারপ্রাইজ দেওয়াটা না খুব ডিফিকাল্ট একটা টাস্ক, কারণ পছন্দের অনেক কিছু ব্যাপারটা থাকে না, মানে তোমাদের পছন্দের রেঞ্জটা এত বেশি যে কোনটা পছন্দ করবো সেটা, মানে ছেলেদের কোনো অতটা ব্যাপার নেই, মানে আমাদের পছন্দটাও লিমিটেড, কিন্তু তোমাকে একটা জিনিস দেবো সেটা যদি তোমার ভালো না লাগে তাহলে তো পুরো প্ল্যানটাই বাজে হয়ে যাবে না। তোমার ভালো লাগলে আমার ভালো লাগছে যে ফাইনালি তোমার পছন্দ হয়েছে। একটা জিনিস সারপ্রাইজটা দেওয়া হলো না, বাট অ্যাট লাস্ট তোমার পছন্দ হয়েছে, এটাই বেশি। গিফট আমি দেখে নিলাম, আমি এতে বেশি খুশি অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। সানগ্লাস কেনার পর একটু ঢুকলাম ম্যাঙ্গোতে, দেখলাম কালেকশনটা বেশ ভালোই এসছে এবার, তো সেখান থেকে কিছু জামা কাপড়ও কেনা হলো। আজকে শুভশ্রীর মুখ দেখে মনে হচ্ছে ও প্রচন্ড খুশি। হ্যাঁ সত্যি খুশি তো হবই, মনের মতো জিনিস পাওয়া গেছে। তুমি তো অনেকবার ট্রায়ালও দিলে। আমি অনেকগুলো ট্রায়াল দিয়েছি, কিন্তু আলটিমেটলি আমার ওটাই পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি ও 9 করে হলেও 15 থেকে 16টা সানগ্লাস দেখে একটা সানগ্লাস পছন্দ করেছে। হ্যাঁ এক্স্যাক্টলি তাই, আমি অনেকগুলো ট্রায়াল মেরেছি, অনেকগুলো, আর প্রত্যেকটাতে মিনিমাম 5 থেকে 6 মিনিট করে টাইম নিয়েছি, তারপর গিয়ে আমার মনে হচ্ছে যে না এইটা ভালো লাগবে। না সত্যি খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। আমাদের ছেলেদের কিন্তু এত টাইম লাগে না, আমরা যাই ঝপ করে একটা জিনিস তুলি হয়ে যায়, কিন্তু মেয়েদের প্রচন্ড পার্টিকুলার কোনো জিনিসের ব্যাপারে। তো ওটাই তো ডিফারেন্স ছেলে আর মেয়ের মধ্যে, তুমিও যদি 1 ঘন্টা টাইম লাগাও তাহলে তো হলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরা এখানে খুব ভালো আছি। আজকের ওয়েদারটা একটু ক্লাউডি আছে, জানি না যখন তখন বৃষ্টি নামতে পারে। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ জন্মদিনের সকাল বলে কথা, তো ওই জন্য আর বেশি লেট করব না। আজকে বাজার থেকে একটা যা জিনিস নিয়ে এসেছি না, শুভশ্রী একদম দেখেই খুশি হয়ে যাবে। এত
লেট করলে? ফিশ মার্কেট গেছিলাম। হ্যাঁ, যা জিনিস এনেছি না দেখিয়ে তোমার মন খুশি হয়ে যাবে। কি এটা? কি এনেছো? পদ্মার ইলিশ। ও, এই জন্য আমাকে না নিয়ে চলে গেলে? আমি ওই জন্য তোমায় বললাম না, সেই সারপ্রাইজটা দিই। ইলিশ তোমার খুবই ফেভারিট। হ্যাঁ, তো এটা আমি জানতাম, তো এই জন্য তোমাকে কিছু বলিনি, সোজা গেলাম বাজারে নিয়ে চলে এলাম। বাহ। ভিডিও করলে শুধু ভিডিও ইজ অ্যালাউড, তুমি ভিডিও করতে পারো, কিন্তু আজকে আর কোনো কিছুতে তুমি হাত দেবে না। ঠিক আছে, আমি কোনো কিছুতে হাত দেবো না, তো ভিডিওটা করি, অ্যাটলিস্ট সবাই তো দেখুক। হ্যাঁ, তুমি ভিডিও করতে পারো। আজকে আমি স্পেশাল রেসিপি তোমার জন্য দেখে রেখেছি, দই ইলিশ, আমি সেটা বানাবো। তো তুমি আজকে ঢোকো, ভিডিও করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো কিছুতে হাত দেবে না। ঠিক আছে। কিচেন ক্লিনিং থেকে আরম্ভ করে রান্না বান্না সবকিছু আমি নিজে করবো। আচ্ছা, তো দই ইলিশ বানানোর জন্য আমি এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি এটা কিছুক্ষণের জলে ভিজিয়ে রাখবো। ইলিশ মাছগুলো ফ্রোজেন থাকে বলে আঁশগুলো ছাড়াতে কোনো অসুবিধা হয় না। এরকম হাত দিয়ে টানলেই পাপড়ের মতো উঠে আসে। যেহেতু দই ইলিশ বানাচ্ছি তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে, মোটামুটি 6-7 চামচ মতো দই আমাদের নিতে হবে। অ্যাকচুয়ালি 3-4টে জায়গা থেকে রেফারেন্স নিয়েছি, তারপর কিছু নিজের ইম্প্রোভাইজেশন করেছি, দিয়ে এবার বানাবো দই ইলিশ। পুরো রিসার্চ করে ফেলেছে। আমিও ভালোই কিন্তু রান্না করবো ইলিশ মাছটা, ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ। তো তেলটা একটু গরম হয়ে গেলে এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে দেবো। তো ফোড়ন দেওয়ার পর তেলের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই যে সর্ষে পোস্তর যে মিক্সচারটা বানিয়েছিলাম, তো সেটাকে এবার দইয়ের সাথে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি সর্ষে পোস্ত বাটাটার সাথে দইটা ভালো করে মিক্স করে নিচ্ছি। বাইরে পড়ছে একটু একটু ওই সাইড দিয়ে। এবার কি করছো? এবার ওই কাঁচা লঙ্কা ছিঁড়ে উপর দিয়ে দিয়ে দেবো। ইলিশ মাছ তো হতে বেশিক্ষণ টাইম লাগে না, এবার 10 মিনিট এভাবে চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে দই ইলিশ রেডি। এতক্ষণ ধরে প্লেটিং করলে? মাছ ভাজা আর ডাল দিয়ে খাও, এবার দই ইলিশ আসছে। এই কটা মাছ খাবো আমি? দুটো খাও না। আমি আগে দই ইলিশটা দিয়ে শুরু করছি। আমি ভাপা খেয়েছি ইলিশের, বাট দই ইলিশটা খাইনি। আমি আগে এটা দিয়ে একটু খেয়ে দেখছি। ঠিক আছে, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ করেছো তো। থ্যাংক ইউ, ফার্স্ট টাইম ট্রাই করেছি। না, ফার্স্ট টাইমে সিরিয়াসলি মানে ভাপার থেকেও খেতে ভালো লাগছে, অন্যরকম লাগছে খেতে, খুব ভালো লাগছে। আমি বলবো আপনারা যারা দেখলেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ লাগছে। তোমার ভালো লাগছে এটা জেনেও আমার খুব ভালো লাগছে। না, সত্যি দারুণ হয়েছে। বা আমিও একটু নতুন ভাবে করতে শিখলাম, করবো এরপর থেকে এইভাবে। তুমিই করো এটা, তুমি যখন করেছো প্রথমবার। দারুণ দারুণ। এরপর থেকে হলে তুমিই বানাবে। একদম, এরপর থেকে দই ইলিশ যখনই বাড়িতে হবে আমি বানাবো। আমাদের আজকে লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা একটু বেরোবো ঘুরতে। আর শ্রমিক যে আজকে ইলিশ মাছটা বানিয়েছিল আর যে কেক কাটা হলো, সেটা আমাদের সামনে একজন বন্ধু থাকে, তো উনাকে দেওয়া হবে। জন্মদিনের দিন নিজের সবথেকে ফেভারিট জায়গাটায় যাব না তা হয়? এটা হলো ক্যালটন হিল, যেখান থেকে শহরটাকে পুরো ভালোভাবে দেখা যায়।
তো এখন আমরা এসেছি বিরিয়ানি খেতে। আপনারা হয়তো জানেন যে আমার আর শ্রমিকের দুজনেরই বিরিয়ানি খুব ফেভারিট, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে বিরিয়ানিগুলো না যত জায়গায় টেস্ট করেছি কোথাও না একটু মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে, যেটা বিরিয়ানিটা মিষ্টি হলে একদমই ভালো লাগে না। কিন্তু আজকে যেখানে এসেছি এখানের বিরিয়ানিটা না একদম দেশি স্টাইলের বিরিয়ানির মতো। এখানে যে কটা বিরিয়ানি রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে এটা বেস্ট। বিদেশের মাটিতে অরিজিৎ সিং এর গান আর তার সাথে ডিনারে বিরিয়ানি, আহ কি দারুণ কম্বিনেশন। তো আমাদের ডিনারের মেনুতে ছিল চিকেন স্পেশাল বিরিয়ানি, নান, চিকেন কোরমা, রায়তা আর কোল্ড ড্রিঙ্কস। আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। বাই।